একটা গল্প শোনা যাক। এই গল্পের সময় আপনারাই আন্দাজ করে নেবেন। পাত্রপাত্রী, এক থালা পিঠে পুলি দেখতে পাচ্ছি, বাকিটা ক্রমশ প্রকাশ্য। গল্পে আসি। উত্তরে হাওয়ার দাপট অত বড় রাজতরণীটাকেও যেন বেগ দিচ্ছিল। ধু ধু গঙ্গার বুকে এক ফোঁটা নৌবহর, যেমন সুবিশাল জম্বুদ্বীপে এক রত্তি মল্লভূম। উদাস চোখে কুয়াশা চেরা মেঘের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছিলেন বৃদ্ধ দুর্জনদেব। কালকের দিনটা সব ঠিকঠাক তরে গেলে তিনি না হয় আস্ত একটা দেউলি গড়িয়ে দেবেন মদনমোহনজির জন্য। তার নিজের পাকা মাথা ঠান্ডা রেখে চুল পাকিয়েছেন এতদিন। কখনো অন্য রাজাদের সঙ্গে বিবাদে যাননি। উঁচু জাতের রাজাদের হ্যাকথু তিনি গায়েও মাখেন না, কানেও তোলেন না। বাগদি মল্লবীরদের উষ্ণ রক্ত তার ধমনীতে কৃষ্ণপ্রেমের শীতল পেয়ে জুড়িয়েছে। কিন্তু তার তরুণ পুত্ররত্নটি জন্মেছে মাথায় আগ্নেয়গিরি, দেহে দুনো বল নিয়ে। ঔড্ররাজ মধুকর্ণের চিমটি কাটা মন্তব্য শুনলে কি না কি করে বসে তার নেই ঠিক। নিয়েই আসতে চাননি তিনি। উদয় ছাড়ল না। কোথাকার কোন এক সন্ন্যাসী এসে নেমন্তন্ন করে গেল কপিল মুনির আশ্রম না কোথায়, উত্তর দক্ষিণের সব রাজারা নাকি আসবেন দেখতে। কিসে কি হয়, উদয় তার বাপকে একা ছাড়ল না। এখানে কত কত চর আছে, সারা বছর ডুবে থাকে, শীতকালে জল শুকিয়ে দেখা যায়। বললেই হলো কপিল মুনির আশ্রম। কোথায় খুঁজবো? বাপ, ফিরে চল। সন্ন্যাসী তোর সঙ্গে রওলা করেছে বই তো নয়। আচ্ছা, আজকের দিনে বাইরে থাকতে আছে। মাথা গরম উদয়। উত্তেজিত হলে স্বজাতির ভাষায় বাপকে তুই তোকারি করেই থাকে। দুর্জনদেব মাথা নাড়লেন। অত সোজা নয়। উদয় আরও রেগে উঠল। বাঁকা কিছুও নয়। কপিল মুনির আশ্রম দেখে কি চতুর্বজ্ঞ লাভ হবে আমার? হ্যাঁ, আজ বাদে কাল টুসু বিদে মা বউরা মিলে চাল গুঁড়িয়ে উঠতে পারে না, আমি নোড়া ধরে দিই তবে না হয়। নতুন চাল, নতুন গুড় সব তো আজ উঠবে। ছেই পাক অব্দি আমি দিয়েছি গেল বছরে মদনমোহনের সেবায় অমন মিহি বেনিপিটের পুর। কেউ দেখেছে আগে? এখন তুই এলি কেন বল দেখি? ক্ষুব্ধ স্বরে বলল উদয়। রাগলে তার পেশি আর ঠোঁট দুই ফুলে যায়। এই দেখ তো, মনে হয় ওদিকে গ্রাম দেখতে পেলাম। ঠিক দেখেছি। মাঝিকে বল নোঙর ফেলতে। নতুন চাল, নতুন গুড় আর ওই কি দুধ কিনে আন, কিনে আন। বাপের আবদারে হয়রান হয়ে তাকিয়ে থাকে উদয়। নিজেদের ভিটের ধান ফেলে এই অজগাঁ থেকে কেনাকাটি করে কেউ? কি তুই এসব দিয়ে কি করবি? ওই সূর্য পুজো? কিনে আন না, দেখতেই পাবি। মিষ্টি করে হেসে বললেন দুর্জনদেব। উদয় কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। দুর্জনদেবের হাসিটা চওড়া হলো। কপিল মুনির আশ্রমে এই প্রথম মকর সংক্রান্তির পুজো। পুরাণ কথিত এই পুণ্যধাম গঙ্গার কোল থেকে খুঁজে পেয়েছেন সন্ন্যাসী রামানন্দ। মা গঙ্গা নিজে স্বপ্ন দিয়েছেন তাকে। পূব থেকে পশ্চিম সব রাজারা এক ডাকে তাই ছুটে এসেছেন। কেউ সূর্যবংশী, কেউ গঙ্গারেদের প্রাচীন নৃপতি। পুজো অর্চনা যে যার মতো করছেন। আজ পিতামহ ভীষ্মের প্রয়াণ তিথিও বটে। গঙ্গা তোল পার করে কাদামাটিতে উঠে এলেন ঔড্রপতি মধুকর্ণ। সুবিশাল ভুঁড়ি বেয়ে ঝরঝর করে জল পড়ছে। জলহস্তির মতো মুখব্যাদান করে বললেন, তোল তোল, টেনে তোল। কাদায় দেবে যাচ্ছি,
দেখতে পাচ্ছিস না চৌদলাটা কোথায় গেল? 8 জন দেহরক্ষী ঘেমে নেই কোনো মতেই তাকে শক্ত জমিতে নিয়ে আসতে পারলে বাঁচে। জলের মধ্যে মধুকর্ণ গজপতির চাপে চৌদলা মুচকে গেছে। সে কথা তো আর বলা যায় না, গর্দানের ভয় কার নেই। সেই বাগদি রাজাটা কোথায় গেল? হ্যাঁ, ওদের সেই টুসু তামাশা আছে না? কই কই? হাঁক পারলেন মধুকর্ণ। তারপরেই রোমশ ভ্রুযুগল কুঁচকে গেল তার। থেবড়া নাকটি হাওয়ায় ভাসিয়ে ফোঁস ফোঁস করে কি যেন শুকলেন। কিসের সঙ্গে কি যেন ভাজা হচ্ছে, সুবাস পাচ্ছি। নতুন কোনো মোদক হচ্ছে নাকি? কে বানাচ্ছে? পুরুষোত্তম রসই নিয়ে এসেছে? চিকাটিরাজ পুরুষোত্তম পাশের চৌদলা থেকে চিন্তিত মুখে বেরিয়ে এলেন। একা তিনি নন, মধুকর্ণকে ঘিরে আরও কিছু রাজা জড়ো হয়েছেন। পূজা অর্চনা হয়ে গিয়েছে, কিন্তু বাতাসে নোনতা মিঠে খুশবাইয়ের রহস্য খোলসা হচ্ছে না। বৃদ্ধ দুর্জন মল্ল সেখানেই ছিলেন। সেই মিঠে হাসিটা মুখে টেনে রেখে এবার বললেন, আমাদের বাগদিদের পুজোর ব্যাপার, টুসু লক্ষ্মীর পেশাদ পাক হচ্ছে। মশাইরাও উতলা হবেন না, অশৈলী কিছু নয়। পেশাদ? কিরকম পেশাদ? ও, এই বাগদিদের পাকশালার গন্ধ নিতে পাচ্ছি না। এই, কে আছিস? আমার আতরটা দে তো। মধুকর্ণ দাঁত খিঁচিয়ে উল্টো দিকে হাঁটা লাগাতে গিয়েও থমকে গেলেন। হাতে বারকোশ নিয়ে গঙ্গার সামনে দাঁড়িয়েছে এক তরুণ। উদয়, উদয়, এই পিঠে পুলি তৈরি? দেখি দেখি কেমন বানালি দেখি। স্মিত মুখে পুত্রের দিকে এগিয়ে গেলেন দুর্জনদেব। মধুকর্ণ ন যজৌ ন তস্থৌ হয়ে দাঁড়িয়ে আছেন। ওই বাগদি ছোড়ার হাতে ধরা বারকোশ থেকে আশ্চর্য এক সুবাস আসছে। সব কি মোদক আদৌ? সোনালি সোনালি ভাজা কি সব পিষ্টক আছে? এই সফেদ জালির মতো ওগুলো কি রটিকা? আবার পরমান্ন এনেছে সোনালি রঙের। মধুকর্ণের নোলা থেকে থাপ করে খানিক লালা পড়ে গেল গঙ্গামাটির ওপর। উদয়ের কাঁধে হাত রেখে দুর্জনদেব বললেন, বুঝলেন রাজামশাইরা, আজ আমাদের চাষিদের গোলায় সম্বৎসরের ধান তোলার দিন। অঘ্রাণে তোলা ধান পৌষে বিক্রি বাটা হয়ে যা হাতে আসে তার থেকে পিঠে পুলি বানিয়ে আমরা টুসুমাকে ঘরে আনি। মদনমোহন দেওয়ের পুজো দিই। সূর্য দেবতার উদয়ের আগে টুসুমাকে ভাসান দিই। মল্লভূমে ঘরে ঘরে আজ পিঠে পুলি হচ্ছে। এই আমরা বাপ বেটায় মিলে যেমন পারি তেমন করে পুজো করলাম। এই আমার বেটা উদয় মল্ল নতুন চাল চিঁড়ে গুড় এনে এই সবার জন্য পিঠে পায়েস বানালো। বলে টুসু কি আমাদের একার? হ্যাঁ, বলুন দেখি এমন পাগলামি। আপনারা উঁচু জাত, আমাদের অন্নপাক আপনাদের নিষিদ্ধ, তা কি আর আমি জানি নে? না 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 না, আমি বেঁচে থাকতে আপনাদের পিঠে পুলি খাইয়ে মহাপাতক হব তেমন রাজা দুর্জন দেব মল্ল নয়। এ আমি বরং মা গঙ্গার বুকে বিসর্জন দেব। উদয়ের হাত থেকে বারকোশটা ছিনিয়ে নিলেন দুর্জনদেব। উপস্থিত রাজাদের ভিড়ে একটা গুঞ্জন তৈরি হলো। গলা খাঁকারি দিয়ে হাঁক পারলেন মধুকর্ণ গজপতি, বলি মা গঙ্গার সামনে অন্নপাক আবার নিষিদ্ধ কি? হ্যাঁ, এখানে সব পবিত্র। তাছাড়া কচি ছেলেটা এত করে আমাদের নামে পিঠে পাকালো, হ্যাঁ, তা ফেলে দিয়ে আমাদের অকল্যাণ করবে নাকি?
উদয় তার বৃদ্ধ পিতার ভাষণে এতটাই বিস্মিত হয়েছিল যে কচি ছেলে সম্বোধনেও রাগল না। দুর্জনদেব হতবুদ্ধি পুত্রের দিকে দৃকপাত না করে কাঁচুমাচু মুখে বললেন, এ দেখুন দেখি, ছেলে মানুষ কি করতে কি করে ফেলেছে। তাহলে উপায়? উপায় একটাই দুর্জনদেব মল্ল। যে যে রাজারা আজ এখানে এই পিষ্টক পৌলিক আহার্য গ্রহণ করবেন, তারা সকলে নিজ নিজ রাজ্যে মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এই প্রকার আহারের প্রথা প্রবর্তন করবেন। সকলে ঘুরে দেখলেন সন্ন্যাসী রামানন্দ এসে উপস্থিত। তার গেরুয়া বসনে রোদ পড়ে চারদিক নলেন পাটালির মতো আলো আলো হয়ে রয়েছে। রাজন্যবর্গ, অবধান করুন, সমগ্র জম্বুদ্বীপে প্রলয়ে আসবে। অন্ধকার এক সময় আগত। রক্তক্ষয়, জনক্ষয়, আত্মক্ষয়ের সেই দিনে গঙ্গাসাগর যেন অক্ষয় থাকে, ধান্য চাষের গৃহস্থ সম্পদ যেন অটুট থাকে। পতিতোদ্ধারিণী মা গঙ্গা তাই চান। আর আপনারা? একে একে সকলে হাঁটু গেড়ে বসলেন মা গঙ্গার সামনে। মধুকর্ণ, পুরুষোত্তম, দুর্জনদেব, ভানুদেব, কে নয়। বিন্ধের উত্তর এবং দক্ষিণ প্রণত হলেন মা গঙ্গা, কপিল মুনির আশ্রম, স্বামী রামানন্দ আর এক বারকোষ ভর্তি পিঠে পুলির সামনে। তারপর তারপর হয়তো মধুকর্ণ একাই পুরো বারকোষ সাবার করেছিলেন, কিংবা উদয় মল্লের সঙ্গে নিজের মেয়ের বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। হয়তো ভোজসভায় টুসু গান হয়েছিল। সেসব গল্প আর একদিন। এতক্ষণে সবার খিদে পেয়েছে। আজ পৌষ সংক্রান্তি কিনা? শুনলেন পিঠে পুলির পালা। আমি ভানু। আপনারা শুনলেন ম্যাড বালিকাস কথকতা। এসো গল্প শুনি।